এখন আমরা অঙ্কে যাব, ঠিক আছে? এখন আমরা অঙ্কে যাব। তাহলে এই অঙ্কে যাওয়ার আগে, ঠিক আছে, এই অঙ্কে যাওয়ার আগে মনে আছে কিনা 7.2 তে আমরা কয়েকটা অঙ্ক রেখে আসছিলাম, তাই না? মনে করে দেখো, দুইটা অঙ্ক, স্পেসিফিক্যালি দুইটা অঙ্ক রেখে আসছিলাম। আমরা বলছিলাম যে এখানে 7.3 এর কনসেপ্ট কাজে লাগবে। এই যে একটা তো চলে গেল, ঠিক আছে, আরেকটা আগে দূরবর্তীটা করি, ঠিক আছে, দূরবর্তীটা করি। তাহলে এই যে এইটার ক্ষেত্রে আমরা বলছিলাম যে 7.3 এর কনসেপ্ট কাজে লাগবে, 7.3 এর কনসেপ্ট কাজে লাগবে। তাহলে এইখানে দেখো দুইটা গুণ আকারে আছে, ঠিক আছে, এইখানে দুইটা গুণ আকারে আছে। তাইলে আমার দেখো cos sin এই আকারে আছে। তাইলে আমরা কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। দেখো আমাদের পরিচিত এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, যেটা হচ্ছে 2 cos a sin b ইকুয়াল টু sin দুইটার যোগফল, sin দুইটার যোগফল মাইনাস sin দুইটার বিয়োগফল, ঠিক আছে, sin দুইটার যোগফল মাইনাস sin দুইটার বিয়োগফল। তাহলে এটা ভাই কিভাবে অ্যাপ্লাই করব? আমার অবশ্যই একটা হাফ লাগবে, সামনে একটা হাফ দিতে হবে এবং পুরাটার সাথে একটা 2 গুণ করতে হবে। তাইলে হাফ, এখানে কি আসে? এখানে আসবে sin দুইটা যোগ করে দিব। তাহলে যোগ করলে আসে ভাইয়া 2a মাইনাস পাই বাই 6, 2a মাইনাস পাই বাই 6, আর মাইনাস sin দুইটা বিয়োগ করে দিব, বিয়োগ করলে আসে sin পাই বাই 6। এখন sin পাই বাই 6 কি? sin 30, sin 30 এর মান হচ্ছে হাফ, sin 30 এর মান হচ্ছে হাফ। তাহলে এখানে কি আসে? হাফ sin 2a মাইনাস পাই বাই 6 মাইনাস হাফ, ঠিক আছে, এরকম আসতেছে। এখন আমার কাছে কি চাইছে দেখো, আমাকে বলছে যে এর কোন মানের জন্য এই জিনিসের মান বৃহত্তম হবে। এখন আমি তো জানি, খেয়াল করে দেখো, আমার এখানে সাইন একটাই আছে। এখন আমার সুবিধা হচ্ছে আমার সাইন একটাই আছে, তাহলে এইটার মান যখন সবচেয়ে বড় হবে, এটার মান যখন কি হবে? সবচেয়ে বড় হবে, তাহলে পুরো জিনিসের মান তখন সবচেয়ে বড় হবে। তাহলে এইটার মান বৃহত্তম হবে কোথায়? 90 ডিগ্রিতে বা পাই বাই 2তে, ঠিক আছে, বা পাই বাই 2তে, ঠিক আছে, পাই বাই 2তে। তাহলে বা 2a ইকুয়াল টু আসে 90 প্লাস 30 মানে 120, ঠিক আছে, 2 পাই বাই 3, আচ্ছা 2 পাই বাই 3 120। তাহলে এর মান আসে হচ্ছে 60, এর মান আসে হচ্ছে 60। দেখো আছে না? আছে। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, এইটা হচ্ছে আমার অ্যান্সার, এইটা হচ্ছে অ্যান্সার, পাই বাই 3। একইভাবে আমরা যদি পরেরটায় আসি, আমরা যদি পরেরটায় আসি, এই যে এই যে 7.3 এর কনসেপ্ট যেটা আমরা বলতেছিলাম, তাহলে এইখানে দেখি 2 cos পাই বাই 13 cos 9 পাই বাই 13 প্লাস cos 3 পাই বাই 13 cos 5 পাই বাই 13, ঠিক আছে। তাহলে এই প্রথমটাতে আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। দেখো প্রথম পার্ট যেটা, এই যে এইখানে আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। কোন ফর্মুলা? 2 cos a cos b। ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল ভাইয়া cos দুইটার যোগফল প্লাস cos দুইটার বিয়োগফল, ঠিক আছে, cos দুইটার যোগফল প্লাস cos দুইটার বিয়োগফল। তাহলে এটা যদি করি তাহলে কি আসে? cos দুইটার যোগফল, তাহলে যোগ করলে আসে ভাইয়া 10 প্লাস cos দুইটার বিয়োগফল, তাহলে বিয়োগ করলে আসে ভাইয়া 8, বিয়োগ করলে আসে 8 cos 3 পাই বাই 13 cos 5 পাই বাই 13, ঠিক আছে, 5 পাই বাই 13। এখন এখানে কি লেখা যায়? cos পাই মাইনাস 3 পাই বাই 13, এটারে লেখা যায় cos পাই মাইনাস 5 পাই বাই 13, বাকি দুইটা সেম, cos 3 পাই বাই 13 cos 5 পাই বাই 13, এটা আসতেছে। এখন এইটা হয়ে যায় মাইনাস cos, কারণ cos 180 মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস cos থিটা, মাইনাস cos 5 পাই বাই 13, আর ওইখানে দেখো ওই দুইটাই আছে, cos 3 পাই বাই 13ই আছে, আবার cos 5 পাই বাই 13ই আছে, ঠিক আছে, 5 পাই বাই 13 আছে। তাহলে সব যোগ বিয়োগ করে আসতেছে 0। তাহলে এই যে 0,
এইটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? এইটা হচ্ছে আমার উত্তর। ওকে, এইটা হচ্ছে উত্তর, এইটা আসতেছে উত্তর। তাহলে আশা করতেছি পারবো, ঠিক আছে? আশা করতেছি পারবো। তাহলে এইবার আগের অঙ্ক তো হইল, এইবার এইখানের অঙ্কগুলো করি, ঠিক আছে? এইখানে আমরা এই যে ফর্মুলা দেখলাম, লেসনও দেখলাম। তাহলে এখন এইখানের অঙ্কগুলো আমরা এক এক করে করি, ঠিক আছে? এক এক করে আমরা ধৈর্য ধরে করতে থাকি, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে এখানে আমাকে বলছে সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু এ, কজ এক্স প্লাস কজ ওয়াই ইকুয়াল টু বি। তাহলে প্রমাণ করতে বলছে নিচেরটা, ঠিক আছে? প্রমাণ করতে বলছে নিচেরটা। তাইলে একটু লিখে ফেলি, সাইন এক্স প্লাস সাইন ওয়াই, আর এটার নিচে আমি ভাগ করে দিই কজ এক্স কজ ওয়াই, এ আর বি, ঠিক আছে? এ আর বি ভাগ করে দিলাম। এখন আমি যে কাজটা করতে পারি, আমাকে দেখো প্রমাণে বলছে যে 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার দুইটাই লাগবে। আসলে ভাগ করে লাভ হয়নি, আমার এ স্কোয়ার বি স্কোয়ার লাগবে। তাহলে আসি এ স্কোয়ার, তাহলে সাইন এক্স প্লাস সাইন ওয়াই এইটার হোল স্কোয়ার, যেটা কি আসে এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স সাইন স্কোয়ার ওয়াই টু সাইন এক্স সাইন ওয়াই, ঠিক আছে? 2 সাইন এক্স সাইন ওয়াই। আচ্ছা, এবার আসি বি স্কোয়ার। দেখো বি স্কোয়ার যদি আমি নেই, তাহলে আসে ভাইয়া কজ এক্স কজ ওয়াই, তাহলে বা বি স্কোয়ার আসে কজ স্কোয়ার এক্স কজ স্কোয়ার ওয়াই টু কজ এক্স কজ ওয়াই। তাহলে এখন আমার যে জিনিসটা লাগবে, দেখো আমার তো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, দ্যাট মিনস আমি এটাতে আন্দাজ করতেছি যে আমার এ স্কোয়ার বি স্কোয়ার লাগবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি নেই, তাহলে কি আসে দেখো, আসে ভাইয়া সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স প্লাস সেকেন্ড দুইটা যদি যোগ করি সাইন স্কোয়ার ওয়াই কজ স্কোয়ার ওয়াই প্লাস 2 কমন নিলে সাইন এক্স সাইন ওয়াই প্লাস কজ এক্স কজ ওয়াই, ঠিক আছে? এখন এটা 1, এটা 1, আর এই যে নিচেরটা খেয়াল করো, এই যে নিচেরটা আমার কি আসে দেখো, এ স্কোয়ার বি স্কোয়ার 1 প্লাস 1 প্লাস 2 ইন্টু 2 এর সাথে কি আসে দেখো, 2 এর সাথে কি আসে, তাহলে 2 এর সাথে আসতেছে হচ্ছে এইটা cos x প্লাস ওয়াই, ঠিক আছে? এইটা আসে হচ্ছে cos x প্লাস ওয়াই, cos x প্লাস ওয়াই, ঠিক আছে? cos x প্লাস, আমার অবশ্য লাগবে সাইন x মাইনাস ওয়াই বাই 2, এটা লাগবে, ঠিক আছে? সাইন x মাইনাস ওয়াই বাই 2 এটাও করা যাবে, এটা করা যাবে না তা না। আমি যে যোগ বিয়োগে ভেঙে দিতাম, প্রথমেই আসলে করার দরকার ছিল, ওটা tan আসতো, tan থেকে সাইন, হ্যাঁ টেনেই চলে আসতো, সাইন স্কোয়ার কজ স্কোয়ার। এখানে অবশ্য আমার 7.4 এর একটা কনসেপ্ট কাজে লাগতেছে, ঠিক আছে? মানে এটা করতে পারবো আমি, মানে আমি যেভাবে চাইছিলাম ওইভাবে হয়নি, ঠিক আছে? কারণ এখানে 7.4 এর একটা কনসেপ্ট কাজে লাগতেছে, ঠিক আছে? দাঁড়াও, এটাকে আমি একটু ডিফারেন্ট ভাবে করতে পারি কিনা, ঠিক আছে? একটু ডিফারেন্ট ভাবে করতে পারি কিনা দেখি। মানে এখন যেভাবে আমরা আগাচ্ছি সেইভাবে আগাইলে 7.4 এর কনসেপ্ট কাজে লাগবে। ভাইয়া প্রথমে যেভাবে করতে চাইছিলাম ওইভাবে মনে হয় হয়তো, আর যদি একেবারেই না হয় সেক্ষেত্রে এটা লিখে রাখবো যে আমরা 7.4 এর কনসেপ্ট, ঠিক আছে? সো ওইখানে আমরা আবার করব, ঠিক আছে? 7.4 এ গিয়ে হচ্ছে করব আমরা। হ্যাঁ, তাহলে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ভাগ করে দিই সাইন এক্স প্লাস সাইন ওয়াই, নিচে হচ্ছে cos x প্লাস cos y, a বাই বি, ঠিক আছে? a বাই বি। তাইলে যদি 2
ভেঙে দিই, ঠিক আছে? ওই যে সাইন সি প্লাস সাইন ডি, আমার ওই দুইটা ফর্মুলা যদি আমি কাজে লাগাই তাইলে সাইন সি সাইন ডি টু সাইন যোগ করে অর্ধেক কস বিয়োগ করে অর্ধেক, ঠিক আছে? বিয়োগ করে অর্ধেক। আর নিচে হচ্ছে কস সি প্লাস কস ডি টু কস যোগ করে অর্ধেক কস বিয়োগ করে অর্ধেক, ঠিক আছে? তাইলে এই ফর্মুলা যদি এখানে অ্যাপ্লাই করি, দেখো এই ফর্মুলা যদি এখানে অ্যাপ্লাই করি তাইলে টু সাইন এক্স প্লাস ওয়াই বাই টু কস এক্স মাইনাস ওয়াই বাই টু নিচে আসে টু কস এক্স প্লাস ওয়াই বাই টু কস এক্স মাইনাস ওয়াই বাই টু এ বাই বি, ঠিক আছে? এ বাই বি এরকম আসতেছে। তাহলে এখন কাটা যায়, দেখো এখন আমার হচ্ছে কাটা যায়, কজ আর কস কাটা, টু আর টু কাটা, ঠিক আছে? কজ আর কস কাটা, টু আর টু কাটা, তাহলে কি আসে? তাইলে এখানে হয়ে যায় হচ্ছে ভাইয়া tan এক্স প্লাস ওয়াই বাই টু এ বাই বি, ঠিক আছে? এ বাই বি। এখন আমি tan পাইছি, এখান থেকে যাইতে চাই হচ্ছে সাইনে, এখান থেকে যাইতে চাই হচ্ছে সাইনে। এখন tan থেকে সাইনে কিভাবে যাওয়া যায়? tan স্কোয়ার থেকে সেকে যাওয়া যায়, সেকের থেকে কজে যাওয়া যায়, ঠিক আছে? বা tan থেকে আমি কটে যাইতে পারি, কট থেকে কোসেক, আর সেখান থেকে সাইনে যাইতে পারি, ঠিক আছে? দুইটা প্রসেস আছে, দুইটা প্রসেস আছে। তাহলে প্রথমে আমার স্কোয়ার লাগবে, ঠিক আছে? তাহলে আসে ভাইয়া tan স্কোয়ার এক্স, ও আরেকটা ঝামেলা হয়ে গেল এখানে, ঠিক আছে? আমার লাগবে হচ্ছে এক্স মাইনাস লাগবে। আগের বার কি আমরা এক্স মাইনাস পাইছিলাম ভাইয়া? আমরা এখানে এক্স প্লাস পাচ্ছি। সো tan যদি এ বাই বি হয় এক্স প্লাস ওয়াই এর থেকে পাওয়া যাবে না তা না, ঠিক আছে? পাওয়া যাবে না তা না, এটা সম্ভব, এটাও সম্ভব। আমরা তো কাহিনী না করে এখান থেকে যদি ত্রিভুজে চলে যাই, ঠিক আছে? তাহলে সবচেয়ে সহজে পাওয়া যাবে। আমরা এখান থেকে যদি একটা ত্রিভুজ নিয়ে নিই, ঠিক আছে? এখান থেকে যদি আমরা একটা ত্রিভুজ নিয়ে নিই, এটা দেখাচ্ছি মানে এই অঙ্কটা মেইনলি তাইলে হয়ে যায় 7.4 এরই, ঠিক আছে? 7.4 এরই হয়ে যায়। আমি জোর করে 7.3 এর কনসেপ্ট দিয়ে করতেছি, জোর করে 7.3 এর কনসেপ্ট দিয়ে করতেছি। আমরা একটু মার্ক করে রাখি, ঠিক আছে? এটা মেইনলি 7.4, ঠিক আছে? 7.4 নিডেড, ঠিক আছে? যদি একবারে করতে চাই আমরা 7.4 যখন করব তখন এসে আমরা হচ্ছে আবার এটা রিভিজিট করব, ঠিক আছে? আবার এটা আমরা রিভিজিট করব। এখানে দেখো tan হচ্ছে কি এ বি, মানে tan হচ্ছে লম্ব বাই ভূমি, ঠিক আছে? tan হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে অতিভুজ কি আসে? অতিভুজ আসে ভাইয়া রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অতিভুজ আসে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এইখান থেকে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে ভাইয়া সাইন এক্স প্লাস ওয়াই বাই টু ইকুয়াল টু আসে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? এখন সাইন পাইলাম, আমার উদ্দেশ্য হচ্ছে এই যে উপরেরটা নেওয়া, ঠিক আছে? খেয়াল করো উপরেরটা নেওয়া। তাহলে উপরেরটার থেকে আমি কি পাই? খেয়াল করো উপরেরটার থেকে কি পাই? উপরে আমার ছিল টু সাইন এক্স প্লাস ওয়াই বাই টু কস এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়াল টু এ, এইটা ছিল আমার। উপরে আমরা হচ্ছে এইটা পাইছি। এখন সাইনের মানটা কি পাইছি? সাইনের মান পাইছি এইটা। তাহলে টু এখানে আসে হচ্ছে এ ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে হচ্ছে কজ এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়াল টু এ। তাহলে ভাই এ আর এ কাটা, দেখো এ আর এ হচ্ছে কাটা। তাইলে আমার কজ কি আসে? cos x minus y by 2 equal to আসে root over a square plus b square by 2। তাহলে এখন স্কোয়ার করে দেই cos square x minus y by 2 equal to a square plus b square by 4, তাই তো? তাহলে এখন cos মানে হচ্ছে 1 minus sin square x minus y by 2 a square plus b square by 4। তাহলে কি আসে? sin square x minus y by 2 1 minus a square plus b square by 4।
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4, ঠিক আছে। আচ্ছা এখন এখন কি আসে দেখো, তাহলে বা সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 এখানে আসে 4 মাইনাস, এই যে দেখো হয়ে গেছে 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। তাইলে এখন যদি ভাগ করে দেই, মানে রুট করে দিই আর কি, তাহলে আসে প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পুরাটা বাই 2, ঠিক আছে, পুরাটা বাই 2। তাহলে এইটা হচ্ছে আনসার। তাহলে আমরা অনেকটা জোর করে মিলাইলাম, ঠিক আছে, অনেকটা জোর করে মিলাইলাম, কিন্তু এটা আরো ইফিশিয়েন্টলি, যে একটু ভাইয়া প্রথমে যেভাবে করা শুরু করছিলাম ওইভাবে করলে, ঠিক আছে, এটা আসলে নিডেড না, এটা ছাড়াই করা যায়। 7.3 হলে ভালো, ঠিক আছে, হলে ভালো, মানে তখন আরো ইফিশিয়েন্টলি করা যাবে, ঠিক আছে, এইভাবে করা যায়। এবং ইনফ্যাক্ট তুমি যদি এখানে ত্রিভুজ অ্যাপ্লাই করতে না চাও, ধরো তুমি এখানে ত্রিভুজ অ্যাপ্লাই করতে না চাও, তাহলে তখন কি করতে পারতা, তখন হচ্ছে ভাইয়া টেন স্কোয়ার থেকে যাইতে পারতা হচ্ছে সেক স্কোয়ারে, ঠিক আছে, সেক স্কোয়ার থেকে যাইতে পারতা কজ স্কোয়ারে, আর কজ স্কোয়ার থেকে চলে যাইতে পারতা হচ্ছে সাইনে, ঠিক আছে, কজ স্কোয়ার থেকে চলে যাইতে পারতা সাইনে। সো ত্রিকোণমিতির এই বিউটিটা আসলে খুবই ভালো লাগে আমার, যে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে থাকলে এক সময় না এক সময় হচ্ছে তোমার ডেস্টিনেটেড যেখানে হচ্ছে পৌঁছাইতে চাও সেখানে পৌঁছাতে পারবা, ঠিক আছে, এটা পসিবল। অন্য সব কিছুর ক্ষেত্রে হয়তো পসিবল না, ঠিক আছে, অনেক, বাট ত্রিকোণমিতিতে ঘুরে পেঁচে হচ্ছে অনেক দূর যাওয়া যায়, এটা একটা সুবিধা। ওকে, তাহলে এই অঙ্কটা হইলো আমাদের, তাহলে এইবার আসে এইটা, সাইন 18 ডিগ্রি প্লাস কজ 18 ডিগ্রি ইকুয়াল টু √2 cos 27 ডিগ্রি, ঠিক আছে, √2 cos 27 ডিগ্রি। তাইলে আসো আমরা শুরু করি। সাইন 18 কজ 18, আমরা যেই চারটা ফর্মুলা আজকে পড়ছি কোনোটাতেই সাইন প্লাস কজ নিয়ে কিছু ছিল না, হয় দুইটাই সাইন হইতে হবে অথবা দুইটাই কি হইতে হবে, কজ হইতে হবে, ঠিক আছে, দুইটাই সাইন অথবা দুইটাই কি হইতে হবে, কজ হইতে হবে। তাইলে আমরা যে কোনো একটাকে কনভার্ট করব, ঠিক আছে, তাইলে ধরো প্রথমটাকে কনভার্ট করে ফেলি, ঠিক আছে, প্রথমটাকে কনভার্ট করে ফেলি। 90 মাইনাস কত লেখা যায়, 18 তো, তাইলে 72 লেখা যাবে, তাই তো, 72 লেখা যাবে। তাইলে কজ 18 ডিগ্রি, তাইলে এইটা হয়ে যায় কজ 72 কজ 18, এখন আমাদের ফর্মুলা মনে করো, ঠিক আছে, তাহলে ফর্মুলা কি ছিল, কজ সি প্লাস কজ ডি ইকুয়াল টু 2 কজ যোগ করে অর্ধেক কজ বিয়োগ করে অর্ধেক, ঠিক আছে, তাহলে চিন্তা করতো, আমি তো কজে নিছি, আমি যদি দুইটাই সাইনে নিতাম তাহলে কি হইতো, তাইলে কিন্তু একই হইতো, ঠিক আছে, কারণ তখন কি সাইন সি প্লাস সাইন ডি হইতো, ঠিক আছে, সাইন সি প্লাস সাইন ডি হইতো, একটা কজ আসতো, একটা সাইন আসতো, একটা কজ আসতো, ঠিক আছে, একটা সাইন আসতো, একটা কজ আসতো। সো চিন্তার কিছু নেই, একই রকম রেজাল্টই আসতো। তাহলে কি আসবে, 2 কজ যোগ করে অর্ধেক, ঠিক আছে, যোগ করলে 90, অর্ধেক নিলে 45। আচ্ছা, কজ বিয়োগ করে অর্ধেক, বিয়োগ করলে কত আসে, 72 থেকে 18 বিয়োগ করলে মানে 54 আসে, তাই না, 72 মাইনাস 18 54, তার অর্ধেক হচ্ছে 27, ঠিক আছে, 27 আসতেছে। তাহলে এখানে আসে কস 27। এখন ভাইয়া কস 45 এটা আসে কি, √2, তাই না, 1/√2 আর কি। তাইলে কস 27, তাহলে আসে হচ্ছে √2 cos 27, ঠিক আছে, √2 cos 27, এটা হচ্ছে অ্যান্সার, √2 cos 27। দেখো এটাই আসছে আমার। তাহলে পরেরটা আসি, এবার হচ্ছে 27, তাইলে সাইন 27 cos 27 ইকুয়াল টু √2 cos 18 ডিগ্রি, ঠিক আছে, √2 cos 18 ডিগ্রি। সো এই পাশটা দরকার নেই, এই পাশ আমরা প্রমাণ করতেই চাচ্ছি। তাহলে এবার এক কাজ করি, সাইনই রাখি, ঠিক আছে, সাইন রাখলাম, এটারে চেঞ্জ করে ফেলি। তাহলে cos 90 মাইনাস কত দিলে মিলে, 73 63 দিলে খুব সম্ভবত মিলে, ঠিক আছে, 63, তাই না, 70 90, হ্যাঁ ঠিক আছে। তাইলে এইটা হয়ে যায় সাইন 27, এইটা হয়ে যায় সাইন 63, তাহলে আমার ফর্মুলা কি ছিল ভাইয়া, আমার ফর্মুলা ছিল সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু 2 সাইন যোগ করে অর্ধেক, 2 সাইন যোগ করে অর্ধেক কস বিয়োগ করে অর্ধেক, তাহলে কি আসে,
তাহলে দেখো দুই ফর্মুলাতেই যোগের পার্টে আলাদা আসতেছে, বাট বিয়োগের পার্ট কজের সাথেই আসতেছে, বিয়োগের পার্ট কজের সাথেই আসতেছে। তাহলে এখানে কি আসে দেখো, আসে হচ্ছে 2 সাইন যোগ করে অর্ধেক, যোগ করলে 90, অর্ধেক করলে 45, অর্ধেক করলে 45, আর কজ বিয়োগ করে অর্ধেক, বিয়োগ 63 থেকে 27 বিয়োগ যাবে, 63 মাইনাস 27 36, অর্ধেক হচ্ছে 18, 36 অর্ধেক হচ্ছে 18। তাহলে এখানে কি আসে 2 ইন্টু 1/√2 cos 18 ডিগ্রি, তাইলে আসে ভাইয়া √2 cos 18 ডিগ্রি। ইনফ্যাক্ট এই ফর্মুলাগুলোর জন্য, মানে এই অঙ্কগুলোর জন্য একটা জেনারেল ফর্মুলা তুমি বানাই ফেলতে পারো, নিজেই বানাই ফেলতে পারো, ঠিক আছে। এই অঙ্কগুলা কি থাকে, এই অঙ্কগুলাই থাকে ভাইয়া ধরো cos থিটা প্লাস সাইন থিটা এরকম থাকে। তাইলে একটা ধরো cos রাখলা, অন্যটাকেও কজে নিয়ে আসলা, তাহলে হবে হচ্ছে cos 90 মাইনাস থিটা। তাহলে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে, হবে হচ্ছে 2 cos যোগ করে অর্ধেক, ঠিক আছে, তাহলে যোগ করলে 45 হয়ে যাবে, আর cos বিয়োগ করে অর্ধেক, ঠিক আছে, বিয়োগ করে অর্ধেক নিব। তাহলে এইখান থেকে এটা যদি বিয়োগ করি তাহলে আসে ভাইয়া 90 মাইনাস 2 থিটা তার অর্ধেক। 2 আর cos 45 এ তো ভাইয়া √2 হয়ে যায়, আর এখানে আসে cos 45 মাইনাস থিটা, এটা আসতেছে। তাহলে খেয়াল করো, এইটাই আমার কিন্তু সেই ফর্মুলার মতো আমরা ইউজ করতে পারবো, √2 cos 45 মাইনাস থিটা, 45 মাইনাস থিটা। সো এই ফর্মুলা আকারে আমরা কিন্তু ইউজ করতে পারবো, এমসিকিউতে এটা কাজে লাগবে, ঠিক আছে, এমসিকিউতে এটা কাজে লাগবে। এবার আসি, তাহলে এটাও কিন্তু সহজ, ঠিক আছে, এটাও কিন্তু সহজ, এটা আসলে আমরা ওই ফর্মুলাটা দিয়ে করে ফেলি, ঠিক আছে। cos 65 sin 65, তাহলে এটা কি আসবে, এটা আসবে ভাইয়া √2 cos 45 থেকে বাদ দিব, তাই তো 45 মাইনাস 65 বাদ দিব, কত আসে, তাহলে √2 cos মাইনাস 20, কজের ভিতর প্লাস মাইনাসের কোনো ব্যাপার নাই, প্লাসই হয়ে যাবে, তাহলে cos 20 আসে, √2 cos 20, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু স্ট্রিক্টলি এমসিকিউ, ঠিক আছে, স্ট্রিক্টলি এমসিকিউ, এটা খেয়াল রাখবো। রিটেনে যদি করতে হয় তাহলে এই যে আগে যেই প্রসেসে করছি, এই অঙ্কগুলো যেই প্রসেসে করছি সেই প্রসেসে করতে হবে, সেই প্রসেসে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা cos 1 ডিগ্রি সেটাই আসা উচিত, ঠিক আছে, এটাই আসা উচিত, তাই না, কারণ কি sin 44 cos 44, তাইলে √2 cos 45 মাইনাস 44 ডিগ্রি, তাহলে আসে √2 cos 1 ডিগ্রি, ঠিক আছে, √2 cos 1 ডিগ্রি, এটাই আসতেছে, ঠিক আছে, এটাই আসতেছে। এবং স্ট্রিক্টলি বারবার বলতেছে এটা এমসিকিউর জন্য, ঠিক আছে। রিটার্নে করতে হলে ওই যে প্রথম দুইটা অঙ্ক যেভাবে দেখাইছি ওইভাবে কিন্তু করতে হবে, ঠিক আছে, প্রথম দুইটা অঙ্ক যেভাবে দেখাইছি ওইভাবে করতে হবে। তাহলে এটা সেম sin 25 cos 25 √2 cos 45 minus 25 √2 cos 20 √2 cos 20, এটা আসতেছে आंसर। ওকে, এইবার একটু ডিফারেন্ট অঙ্ক আসছে, ঠিক আছে, এইবার একটু ডিফারেন্ট অঙ্ক আসছে, তাহলে আসো দেখে ফেলি, তাইলে কি আসে sin থিটা sin 120 প্লাস থিটা sin 240 প্লাস থিটা। এখন মানে এটা ইকুয়াল টু 0 দেখাইতে হবে। এখন এইটার জন্য যে আমার 7.3 লাগবে নট নেসেসারি, এটা 7.3 এর 2 এর কনসেপ্ট দিয়ে করে ফেলা যায়। কিভাবে, জাস্ট এই যে লাস্টের দুইটা যদি ভেঙে দিই তাইলে কিন্তু হয়ে যায়, কিন্তু আমরা ধরো যেহেতু 7.3 যেহেতু করছি ওই কনসেপ্ট দিয়ে আমরা কাজে লাগাইতে পারি, কোন কনসেপ্ট কাজে লাগাবো, আমরা এই ফর্মুলা কাজে লাগাই, sin c প্লাস sin d ইকুয়াল টু 2 sin যোগ করে অর্ধেক cos বিয়োগ করে অর্ধেক, ঠিক আছে, cos বিয়োগ করে অর্ধেক, এটা আমরা কাজে লাগাবো হচ্ছে এইখানে, ঠিক আছে, এইখানে এই দুইটাতে কাজে লাগবো। তাহলে এই দুইটাতে যদি আমরা কাজে লাগাই তাহলে কি আসে দেখো, sin থিটা প্লাস 2 sin যোগ করে অর্ধেক, তাই তো, তাহলে যোগ করলে 360 প্লাস 2 থিটা, যেটার অর্ধেক হচ্ছে 180 প্লাস থিটা যোগ করে অর্ধেক, cos বিয়োগ করে অর্ধেক, ঠিক আছে, বিয়োগ করে অর্ধেক, তাহলে বড়টার থেকে ছোটটা বিয়োগ করি 120 ডিগ্রি, ঠিক আছে, 120 ডিগ্রি। আচ্ছা, তাইলে আসে ভাইয়া sin থিটা, এখানে আসে 2
সাইন 180 প্লাস থিটা এটা আসে কি মাইনাস সাইন থিটা, ঠিক আছে, মাইনাস সাইন থিটা। আর কজ 120 এর মান হচ্ছে মাইনাস হাফ। মাইনাস আমাদের মিললো না কেন? কোথায় ভুল করছি আমরা দেখো তো? কোন এক জায়গায় আমরা হয়তো ভুল করছি, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে, প্লাস হয়ে যাচ্ছে। আমরা একটু দেখি কোথায় ভুল করছি আমরা। 360 প্লাস 2 থিটা, আর এখানে বিয়োগ করলে বিয়োগ করে অর্ধেক নিতে হবে, দেখছো এই যে অর্ধেক করতে ভুলে গেছি, তাই তো, ঠিক আছে, cos 60, তাইলে এটা ঠিকই আছে, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে হাফ। তাইলে আসে হচ্ছে সাইন থিটা মাইনাস সাইন থিটা, তাইলে আসে হচ্ছে 0, ঠিক আছে, আসে হচ্ছে 0। তাহলে এই জায়গাগুলো খেয়াল রাখবো, ঠিক আছে, এই জায়গাগুলো আমরা খেয়াল রাখবো। আচ্ছা, এইবার আসে এই অঙ্ক, দেখো এই অঙ্কে আমাকে কি বলছে? এই অঙ্কে আমাকে বলছে যে সাইন এ প্লাস কজে, ঠিক আছে, সাইন এ প্লাস কজে ইকুয়াল টু সাইন বি প্লাস কজ বি যদি হয়, তাহলে দেখাইতে এ প্লাস বি ইকুয়াল টু 90, যেখানে এ নট ইকুয়াল টু বি, এ নট ইকুয়াল টু বি। তাহলে যেটা দিয়ে দিছে ওইখান থেকে শুরু করি, সাইন এ প্লাস কজে ইকুয়াল টু সাইন বি প্লাস কজ বি। এখন আমরা যে ফর্মুলা শিখছি এখানে সাইন আর কজের মিক্স ছিল না, দুইটাই সাইন হইতে হবে বা দুইটাই কজ হইতে হবে। তাহলে আগে সাইড চেঞ্জ করি, আগে আমরা সাইড চেঞ্জ করি। তাইলে সাইন এ মাইনাস সাইন বি ইকুয়াল টু কজ বি মাইনাস কজ এ। তাহলে কি আসে? এখন হচ্ছে আমরা দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করব। দেখো এখন আমরা দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করব। কি কি অ্যাপ্লাই করব? সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু 2 কস যোগ করে অর্ধেক সাইন বিয়োগ করে অর্ধেক, আর কস ডি মাইনাস কস সি ইকুয়াল টু 2 সাইন যোগ করে অর্ধেক সাইন বিয়োগ করে অর্ধেক। তাইলে এইবার আমরা কি অ্যাপ্লাই করতে পারি? দেখো আমরা অ্যাপ্লাই করতে পারি হচ্ছে 2 কস যোগ করে অর্ধেক সাইন বিয়োগ করে অর্ধেক, 2 সাইন যোগ করে অর্ধেক সাইন বিয়োগ করে অর্ধেক। খেয়াল করো এই যে এখানে কিন্তু উল্টা ছিল, cos b মাইনাস a, এখানেও কিন্তু উল্টা ছিল d মাইনাস c, কিন্তু এখানে যোগ হবে cd বিয়োগ হবে cd, ঠিক আছে। তো ওইটা আমরা মেনটেন করছি, ওইটা আমরা মেনটেন করছি। এখন আমরা দেখো বাদ দিতে পারি, এখন বাদ দিতে পারি কি 2 আর 2 বাদ, আর হচ্ছে এই যে sin a মাইনাস b, sin a মাইনাস b বাদ। এখন কথা হচ্ছে sin a মাইনাস b, a মাইনাস b কেমনে বাদ দিলাম? এই যে আমার এখানে কিন্তু বলা আছে দেখো a নট ইকুয়াল টু b, এ আর বি যদি সমান না হয় তাহলে এ মাইনাস বি হচ্ছে নট ইকুয়াল টু 0, এ মাইনাস বি হচ্ছে নট ইকুয়াল টু 0। আর কোনো কিছু তখনই কাটাকাটি করা যায় যখন সেটা নট ইকুয়াল টু 0 হয়, সেটা নট ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে। তাহলে এখন এখন আমরা কি পাইলাম? দেখো এখন আমরা কি পাইলাম? আমরা পাইলাম হচ্ছে cos a প্লাস বি বাই 2 ইকুয়াল টু সাইন a প্লাস বি বাই 2। তাহলে tan এ নিয়ে যাওয়া যায়, আমার হয়ে যাচ্ছে কি tan a প্লাস বি বাই 2 ইকুয়াল টু 1। তাইলে a প্লাস বি বাই 2 ইকুয়াল টু 45 বা পাই বাই 4। তার মানে অবশ্যই ভাইয়া a প্লাস বি আসে হচ্ছে পাই বাই 2। এটাই আমাকে প্রমাণ করতে বলছে, তাই না? খেয়াল করো, এটাই আমাকে প্রমাণ করতে বলেছে, এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। এইবার আসি এইটা, ঠিক আছে, এবার আসি এইটা কে সাইন 2 থিটা ইকুয়াল টু সাইন 2 আলফা হলে দেখাও যে tan আলফা মাইনাস থিটা ইকুয়াল টু কে মাইনাস 1 বাই কে প্লাস 2 tan আলফা প্লাস থিটা, ঠিক আছে, এইটা আসতেছে। ওকে, এইটা আসতেছে। তাইলে আমরা যেটা দেয়া আছে এটা লিখি, কে ইকুয়াল টু কে সাইন 2 থিটা ইকুয়াল টু সাইন 2 আলফা, ঠিক আছে, সাইন 2 আলফা। তাহলে এটা দেয়া আছে, এখান থেকে টেনে যেতে হবে, ঠিক আছে, এখান থেকে টেনে যেতে হবে। ওকে ফাইন। এবং আরেকটা হিন্ট খেয়াল করো, আরেকটা হিন্ট, সেটা হচ্ছে কে মাইনাস 1 কে প্লাস 1 আছে, তার মানে বিয়োজন যোজন যোজন বিয়োজন এগুলো করতে হবে, ঠিক আছে, এটা করতে হবে। তাহলে ফাইন, আমরা লিখতে পারি কে ইকুয়াল টু সাইন 2 আলফা, নিচে আসে সাইন 2 থিটা। তাহলে ভাইয়া বিয়োজন যোজন করে ফেলি, কে মাইনাস 1 কে প্লাস 1, এইখানে আসে সাইন 2 আলফা মাইনাস সাইন 2 থিটা, নিচে আসে সাইন 2 আলফা প্লাস সাইন 2 থিটা। এখন আমার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে,
আমরা যে ফর্মুলা শিখছি সেইগুলা হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি কি শিখছি? সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু 2 কস যোগ করে অর্ধেক সাইন বিয়োগ করে অর্ধেক, আবার সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু 2 সাইন যোগ করে অর্ধেক কস বিয়োগ করে অর্ধেক। ঠিক আছে, এই দুইটা ফর্মুলা আমরা যদি এখানে অ্যাপ্লাই করি, এই দুইটা ফর্মুলা আমরা যদি এখানে অ্যাপ্লাই করি, দেখো এই দুইটা ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে কি আসে, বা কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান ইকুয়াল টু 2 কস যোগ করে অর্ধেক, তাহলে অর্ধেক করলে তো 2 বাদ চলে যাচ্ছে, তাহলে প্রথমে যোগ করব। ঠিক আছে, যোগ করব, তাহলে ভাই আলফা প্লাস থিটা আর হচ্ছে সাইন বিয়োগ করে অর্ধেক আলফা মাইনাস থিটা, অর্ধেক করলে 2টা বাদ চলে যাচ্ছে, নিচে সেম যা সাইন কস অল্টারনেট হবে, সাইন কস অল্টারনেট হচ্ছে কস আলফা মাইনাস থিটা। তাহলে এইবার মজার ব্যাপার হচ্ছে কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান, এখানে তো 2 আর 2 বাদ, আর এইটা হয়ে যাচ্ছে ট্যান আলফা মাইনাস থিটার, এইটা হয়ে যায় কট, বাট কটের উল্টা হচ্ছে ট্যান, তাহলে নিচে আমরা ট্যান লিখতে পারি আলফা প্লাস থিটা। তো ফাইনালি লেখা যায় ট্যান আলফা মাইনাস থিটা ইকুয়াল টু কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান ট্যান আলফা প্লাস থিটা। এইটাই আমাকে প্রমাণ করতে বলছে, এইটাই আমাকে প্রমাণ করতে বলছে, দেখো এইটাই আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে দেখছো ইন্টারেস্টিং, আমরা কিন্তু যে যে ফর্মুলা শিখছি সেগুলো দিয়ে কিন্তু করে ফেলতেছি, যে যে ফর্মুলা শিখছি সেগুলো দিয়ে কিন্তু আমরা করে ফেলতে পারতেছি। এবার আসে এইটা, তাহলে খেয়াল করো এটা কিন্তু আগেরটার মতোই, ঠিক আছে, আগেরটার মতোই। তাহলে কি দিছে, সাইন থিটা এখানে হচ্ছে কে সাইন আলফা মাইনাস থিটা, তাহলে এখানেও কিন্তু সেম আসবে ভাইয়া, সাইন থিটা নিচে আসে সাইন আলফা মাইনাস থিটা ইকুয়াল টু কে। তাহলে কি চাইছে, আবার সেম, দেখো কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান চাইছে, তাহলে আবার যোজন বিয়োজন করব, সাইন থিটা মাইনাস সাইন আলফা মাইনাস থিটা, নিচে আসে সাইন থিটা প্লাস সাইন আলফা প্লাস থিটা, তাইলে আসে কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান, কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান, এটা আসতেছে। তাইলে তারপরে কি আসে, আমরা আর ফর্মুলা লিখতেছি না, ডাইরেক্ট হচ্ছে অ্যাপ্লাই করতেছি, তাইলে 2 কস যোগ করে অর্ধেক, ঠিক আছে, যোগ করব অর্ধেক করব, দ্যাট মিন্স আলফা বাই 2 আসে, সাইন বিয়োগ করে অর্ধেক, ঠিক আছে, বিয়োগ করে অর্ধেক, তাহলে এইখান থেকে এটা বিয়োগ করব আর হচ্ছে অর্ধেক করব, ঠিক আছে, অর্ধেক করব, বিয়োগ করে অর্ধেক করব, তাহলে বিয়োগ করলে আসে 2 থিটা, যার অর্ধেক হচ্ছে থিটা মাইনাস আলফা বাই 2, থিটা মাইনাস আলফা বাই 2, আর নিচে সেম জিনিসই আসবে, যা সাইন কজ উল্টায় যাবে, তাইলে হচ্ছে সাইন আলফা বাই 2 কস থিটা মাইনাস আলফা বাই 2। যাদের এই জিনিসটা বুঝতে কষ্ট হচ্ছে আমি এইখানে একটু ছোট করে করে দিই, ঠিক আছে, আমাকে বলছে থিটা মাইনাস আলফা মাইনাস থিটা, এই পুরাটা বাই 2, তাইলে কি আসে, আসে হচ্ছে থিটা মাইনাস আলফা প্লাস থিটা বাই 2, 2 থিটা মাইনাস আলফা বাই 2 থিটা মাইনাস আলফা বাই 2, ঠিক আছে, এইভাবে আসছে, এইভাবে আমার এই জিনিসটা আসছে। তাহলে খেয়াল করো কি আসতেছে, ইকুয়াল টু হচ্ছে ভাইয়া কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান, তাহলে এখানে কাটাকাটি যায় আর টেন চলে আসে, টেন চলে আসে, তাহলে কি আসে, আসে হচ্ছে বা এখানে আসে হচ্ছে টেন থিটা মাইনাস আলফা বাই 2, আর নিচে আসে টেন আলফা বাই 2 কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান, তাহলে এখানে ফাইনালি আমি পাচ্ছি টেন থিটা মাইনাস আলফা বাই 2 কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান টেন আলফা বাই 2, এইটাই আমাকে প্রমাণ করতে বলছে, এইটাই আমাকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে, এইটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। ওকে, এবার হচ্ছে এইটা দেখো, এবার হচ্ছে এইটা যে a cos x প্লাস আলফা b cos x মাইনাস আলফা, এটা যদি হয় তাহলে প্রমাণ করতে বলছে a প্লাস b tan x ইকুয়াল টু a মাইনাস b
কট আলফা, ঠিক আছে, a প্লাস বি tan x a মাইনাস বি কট আলফা। তাইলে a cos x প্লাস আলফা b cos x মাইনাস আলফা, ঠিক আছে। তাইলে এই দুইটাকে আলাদা করতে হবে, এই দুইটাকে আলাদা করতে হবে। তাইলে আমরা আসি a বাই b cos x মাইনাস আলফা cos x প্লাস আলফা। তাহলে কি আসে, আমি যোজন বিয়োজন করি, a প্লাস বি a মাইনাস বি cos x মাইনাস আলফা cos x প্লাস আলফা, নিচে আসে cos x মাইনাস আলফা মাইনাস cos x প্লাস আলফা, ঠিক আছে। মজার ব্যাপার হলো, খেয়াল করো, আমাদের কিন্তু এরকম দুইটা ফর্মুলা ছিল, সিডি এর ফর্মুলা আছে, বাট এই দুইটা ফর্মুলা একটু খেয়াল করো, 2 cos a cos b ইকুয়াল টু 2 cos a cos b ইকুয়াল টু কি আসে, ইকুয়াল টু আসে cos দুইটার যোগফল প্লাস cos দুইটার বিয়োগফল, তাই না। আর 2 sin a sin b sin a sin b ইকুয়াল টু আসে cos দুইটার বিয়োগফল মাইনাস cos দুইটার যোগফল, ঠিক আছে, cos দুইটার বিয়োগফল cos দুইটার যোগফল। এখন তুমি যদি খেয়াল করো তাহলে দেখবা উপরে, ঠিক আছে, উপরে খেয়াল করো, উপরে পড়তেছে এই যে উপরের ফর্মুলাটা, নিচে অ্যাপ্লাই হচ্ছে নিচের ফর্মুলা, এবং ডান পাশ, এবার আমরা ডানের থেকে বামে আসতেছি, ঠিক আছে, ডানের থেকে বামে আসতেছি। তাহলে কি আসে দেখো, a প্লাস বি a মাইনাস বি, তাহলে আসে 2 cos x cos আলফা, নিচে আসে 2 sin x sin আলফা, যেটাকে লেখা যায় cot x cot আলফা। তাহলে এখন খেয়াল করো, cot আলফাকে রেখে cot x যদি এই পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে tan। তাহলে এখন সাইড চেঞ্জ করি, a প্লাস বি এর সাথে এই পাশে নিয়ে আসলাম, তাহলে tan x, আর a মাইনাস বিটা ওই পাশে গেল, আর আগের থেকেই cot আলফা আছে। তাহলে এটাই আমার প্রমাণ, দেখো এটাই আমার সেই প্রমাণ, ঠিক আছে, এটাই হচ্ছে আমার সেই প্রমাণ। তাহলে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে, ইনশাল্লাহ পারবো। ওকে, তাহলে এখন আমাদের একটা লেসন, ঠিক আছে, এখন আমাদের একটা লেসন। তাহলে দেখো মাল্টিটাস্কিং জিনিসটা এখন আমরা অনেকে পছন্দ করি, ভাবি যে একসাথে 10 দিকে নজর দিয়ে দিব, বাট জিনিসটা আসলে কখনোই রেকমেন্ডেড না, ঠিক আছে, আমরা কখনোই রেকমেন্ড করি না। আমরা সবসময় রেকমেন্ড করি তুমি একটা কাজে ফোকাস করো, একটা কাজে সময় দাও, ওই কাজটা দ্রুত, তাহলে দেখবা হয়ে যাবে, তারপরে অন্য কাজে ফোকাস দাও। ওই সারাদিনে দেখা যাবে 3টা কাজ অনেক কোয়ালিটিফুল ভাবে তুমি শেষ করতে পারবা। যেমন এখানে খেয়াল করো, মাল্টিটাস্কিং করতেছে, নানা দিকে করতেছে, এই কাজটা পড়তেছে না, বাট একেবারে ফোকাস ধরে জাস্ট লেন্স ধরে ফোকাস করে সূর্যের আলোটা কিসের উপর দিচ্ছে, আমার কাঠের উপর দিচ্ছে, এবং সেখানে কিন্তু আগুন ধরে যাচ্ছে। তাহলে ফোকাস আসলে লিমিটেড ভাবে একটা কাজের দিকেই রাখা ভালো, এটাই আমরা আসলে সবসময় সাজেস্ট করি, ঠিক আছে, সবসময় সাজেস্ট করি। তাহলে আমরা কিন্তু অনেকগুলো অঙ্ক করলাম, ঠিক আছে, আমরা অনেকগুলো অঙ্ক করলাম। নেক্সট পার্টে আমরা কিন্তু আরো অঙ্ক করবো, আমাদের অঙ্ক এখনো শেষ হয় নাই, 7.3 এর অঙ্ক শেষ হয় নাই, নেক্সট পার্টে আমরা আরো অঙ্ক নিয়ে আসতেছি।